ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই হোয়াইট প্লাস প্রো সেন্সিটিভ টুথপেস্ট। আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত। এইমাত্র পাওয়া খবর দিয়ে শুরু করছি। 3 ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে 9 মার্চ ঢাকায় আসছে পাকিস্তান দল। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে বিসিবি, এই সিরিজ দিয়ে 2026 সালে ঘরের মাঠে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলবে টিম টাইগার্স। 11 মার্চ অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ওয়ানডে। একদিন বিরতি দিয়ে 13 মার্চ দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। এরপর সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে 15 মার্চ। সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। আইসিসির ফিউচার ট্যুরস প্রোগ্রামের অংশ হিসেবে প্রতিটা ম্যাচই হবে দিবারাত্রির। বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ, তবে অবশেষে ব্যস্ততা শুরু হচ্ছে এই পাকিস্তান সিরিজ দিয়ে। আর ওদিকে বিশ্বকাপেরও একটা দামামা বেজেছে, অর্থাৎ কাল থেকে শুরু হচ্ছে টি-20 বিশ্বকাপের সুপার 8-এর লড়াই। প্রথম ম্যাচে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হবে পাকিস্তান নিউজিল্যান্ড। কন্ডিশন ও ফর্মের বিচারে কোনো দলকেই নিশ্চিত ফেভারিট বলার সুযোগ নেই। সন্ধ্যা 7:30টায় শুরু হবে এই ম্যাচ, তাই তো টস হবে গুরুত্বপূর্ণ, বিশ্বাস দুই দলেরই। পাকিস্তান গ্রুপ পর্বের 3 ম্যাচ জিতে হয়েছে দ্বিতীয়, নিউজিল্যান্ডও 3 ম্যাচ জিতে একই অবস্থানেই থেকে শেষ করেছে প্রথম পর্ব। তাই তো সুপার 8-এর প্রথম ম্যাচে নিশ্চিতভাবে ফেভারিট বেছে নেওয়াটা খুব কঠিন। তবে কন্ডিশন বিবেচনায় নিলে কিছুটা এগিয়ে রাখা যেতে পারে পাকিস্তানকে, কারণ কলম্বোর প্রেমাদাসার উইকেট কিছুটা মন্থর। এখানে বাড়তি সুবিধা পাবে স্পিনাররা, বিশেষ করে নাইট ম্যাচে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা কঠিন হয়ে যায়। তাই তো টস খুব গুরুত্বপূর্ণ মানছে দুই দলই। দারুণ ছন্দে আছেন পাকিস্তানি মিস্ট্রি স্পিনার উসমান তারিক। নিউজিল্যান্ডকে কঠিন চাপে ফেলতে পারেন তিনি। সেই সাথে সায়েম আয়ুব, সাদাব খান ও মোহাম্মদ নওয়াজও ভালো করছেন নিয়মিতই। উসমান তারিকের অ্যাকশন ও পেস বেশ ইউনিক, তবে পাকিস্তানের আরও ভালো স্পিনারও আছে। আমরা তাদের সাথে নিয়মিত ম্যাচ খেলে থাকি, তাই ভালো ধারণা আছে পাকিস্তান দল সম্বন্ধে। নিউজিল্যান্ডের জন্য বড় অস্ত্র হতে পারেন অধিনায়ক মিচেল স্যান্টনারের স্পিন। সেই সাথে অলরাউন্ডার গ্লেন ফিলিপসও হতে পারেন বেশ কার্যকরী। পাকিস্তানের বড় দুশ্চিন্তা ব্যাটিং। ওপেনার সাহেবজাদা ফারহান দলটির বড় শক্তি। 1 সেঞ্চুরি সহ 220 রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান স্কোরার তিনি। নিউজিল্যান্ডের সেরা ব্যাটার ওপেনার টিম সাইফার্ট। বিধ্বংসী এই ব্যাটার এখন পর্যন্ত করেছেন 173 রান। নিউজিল্যান্ড ভালো দল, তাদের সমীহও করতে হবে। তবে আমাদের ছেলেরাও ভালো পারফর্ম করছে। গত ম্যাচে সিংহলী স্পোর্টস ক্লাবে কঠিন কন্ডিশনে ভালো মানিয়ে নিয়েছে সবাই। আশা করি জয় দিয়ে শুরু করব সুপার 8 অভিযান। পাকিস্তান দলে কোনো ইনজুরি সমস্যা নেই, তবে নিউজিল্যান্ড স্কোয়াড থেকে ছিটকে গেছেন অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল ও ফাস্ট বোলার অ্যাডাম মিলনে। আরেক পেসার লোকি ফার্গুসন বাবা হওয়ার ছুটি কাটিয়ে শুক্রবার রাতে ফিরবে শ্রীলঙ্কাতে। তাই তো পাকিস্তান ম্যাচে তার খেলা নিয়ে আছে কিছুটা অনিশ্চয়তা। তবে পাকিস্তান নিউজিল্যান্ড ম্যাচে বাগড়া দিতে পারে বৃষ্টি। শুক্রবার বিকেল থেকে ঘন কালো মেঘ ছেয়ে আছে কলম্বোর আকাশ। আবহাওয়ার পূর্বাভাস বলছে 50 থেকে 60% বৃষ্টি হবার সম্ভাবনা আছে নকআউট পর্বের সুপার 8-এর প্রথম ম্যাচে। কোনো বিষয় সম্বন্ধে সুস্পষ্ট পূর্বাভাস পেতে অতীতের পরিসংখ্যান হতে পারে সবচেয়ে ভালো মানদণ্ড। পাকিস্তান নিউজিল্যান্ড ম্যাচে যে নিরঙ্কুশ ফেভারিট নয় কোনো দলই, তা প্রমাণ করে স্ট্যাট। কেননা অতীতের 49 দেখায় পাকিস্তান জিতেছে 24 ম্যাচ আর নিউজিল্যান্ড জিতেছে 23টি ম্যাচ। তাই তো হাড্ডাহাড্ডি এক লড়াইয়ের প্রত্যাশায় ক্রিকেট বিশ্ব। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, কলম্বো, শ্রীলঙ্কা। ক্রিকেটারদের সঙ্গে দেখা করার দিনে আসিফ নজরুল যেখানে বলেছিলেন বিশ্বকাপ না খেলা সরকারের সিদ্ধান্ত, দিন কয়েক বাদে সেই তিনিই আবার বলেছিলেন এই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড এবং ক্রিকেটাররা। এতেই সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের উপর ক্ষুব্ধ মোহাম্মদ সালাউদ্দিন। এমনকি জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ বলছেন বিশ্বকাপ খেলতে না পারার কষ্টে 2 জন ক্রিকেটার প্রায় চলে গিয়েছিলেন কোমায়। উনি একেবারে এমন মিথ্যা কথা বলছে, আমার বিশেষ করে আমি তো নিজেও টিচার মানুষ, টিচাররা তো একটু মিথ্যা কথা একটু কম বলে। মোহাম্মদ সালাউদ্দিন রীতিমতো ক্ষুব্ধ, কিন্তু জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের এই ক্ষোভের কারণ কি? নিরাপত্তা ইস্যুতে টি-20 বিশ্বকাপ খেলতে পারেনি বাংলাদেশ দল। খেলতে না পারার চেয়েও সালাউদ্দিন হতাশ হয়েছেন সাবেক ক্রীড়া উপদেষ্টার মন্তব্যে। ক্রিকেটারদের সঙ্গে দেখা করার দিনে আসিফ নজরুল যেখানে বলেছিলেন বিশ্বকাপ না খেলা সরকারের সিদ্ধান্ত, দিন কয়েক বাদে সেই তিনিই আবার বলেছিলেন এই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড এবং ক্রিকেটাররা।
কারণ উনি খাড়ার উপরে এরকম মিথ্যা কথা বলবে এটা আসলে আমি ভাবতে পারতেছি না। আমি কীভাবে ছেলেদের সামনে আসলে মুখ দেখাবো? ছেলেরা উনি এইভাবে ইউটার্ন নিবে। উনি একটা শিক্ষক মানুষ, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক উনি, মানে একটা আমার দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন মানুষ। উনি এইভাবে মিথ্যা কথা বলবে এটা আসলে আমরা আসলে মানতে পারতেছি না। মানাটা আসলে মানে কীভাবে মানবে এটা আমার বলার মতো না, যে উনি কী বলে আসলো আর উনি এসে কীভাবে ইউটার্নটা নিবে। যেখানে থাকার কথা ছিল বিশ্বমঞ্চে, লিটনরা এখন হোম অফ ক্রিকেটে অনুশীলনে। প্রথমবারের মতো ওয়ার্ল্ড কাপে ক্যাপ্টেন্সি করার কথা ছিল এলকেডির, এমনকি অনেকেরই এবারের টি-20 বিশ্বকাপ ছিল বিশ্ব আসরের প্রথম অভিজ্ঞতা। সালাউদ্দিন জানিয়েছেন, বিশ্বকাপ খেলতে না পারার কষ্টে দুজন ক্রিকেটার চলে গিয়েছিলেন বিষণ্ণতার চূড়ায়। দেখুন, একটা ছেলে যখন বিশ্বকাপ খেলবে, সে তার ড্রিম, তার এই যে 27 বছরের ড্রিম সে এখানে নিয়ে আসছে। ড্রিমটা আপনি 1 সেকেন্ডে আপনি নষ্ট করে দিয়েছেন। একটা ছেলে মানুষের ড্রিম আমি স্বপ্নটা শেষ করে দিয়েছেন। আমি তো জানি আমার 2টা প্লেয়ার কোমাতে চলে গেছিলো, সে 5 দিন ধরে কোথায় বলে হারাই গেছিলো। তারে যে আমরা ওই যে টুর্নামেন্টে মাঠে ফিরে আনতে পারছি, ওইটাই বেশি। আমার মনে হয় এটাই সবচেয়ে বড় সাকসেস কোচিংয়ে আমার জীবনে, দেশে মাঠে আসছে, এসে আবার রান করছে। এই শোক কাটিয়ে উঠে আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপে ভালো করার প্রত্যাশা সালাউদ্দিনের। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। সবকিছু ছাপিয়ে এবারের বিশ্বকাপে জিম্বাবুয়ের পারফরমেন্স নিয়ে কিন্তু কথা হচ্ছে। তবে জিম্বাবুয়ে দলের এই সাফল্য রাতারাতি আসেনি। গত 20 মাস ধরে করা ধারাবাহিক কাজ আর কঠোর পরিশ্রমের ফসল সুপার 8-এ জায়গা, বলছেন দলটির হেড কোচ জাস্টিন স্যামন্স। ভুল করার ভয় না পাওয়ায় জিম্বাবুয়েকে সাফল্য এনে দিয়েছে বিশ্বাস এই প্রোটিয়া কোচের। তবে দলের সাফল্যে অধিনায়ক সিকান্দার রাজার বড় ভূমিকা দেখছে স্যামন্স। কলম্বো থেকে হাসিনুর রহমানের রিপোর্ট। বৃহস্পতিবার শ্রীলঙ্কাকে হারিয়ে বি গ্রুপের শীর্ষে থেকে সুপার 8-এ যাওয়াটা নিশ্চিত করেছে জিম্বাবুয়ে। দলটির পরের রাউন্ডের খেলা ভারতে, কিন্তু শুক্রবার কলম্বোতে থেকে শনিবার ভারতের ফ্লাইট ধরবে আফ্রিকার দেশটি। তাই তো শুক্রবার সকাল 10টায় ঐচ্ছিক অনুশীলন করেছে জিম্বাবুয়ে। সেশন শেষে হেড কোচ জাস্টিন স্যামন্স জানিয়েছে জিম্বাবুয়ে দলের সাফল্যের রহস্য। Zimbabwe has a magnificent journey so far. You have qualified for the Super 8. So, what is the secret behind your success? হ্যাঁ, অবশ্যই। দেখুন, আমি জানি না কোনো রহস্য আছে কিনা। ছেলেরা গত 20 মাসের মতো সময় ধরে পর্দার আড়ালে অনেক কঠোর পরিশ্রম করেছে। আমার মনে হয় ধীরে ধীরে সেই কঠোর পরিশ্রমের ফল পাওয়া শুরু হয়েছে। আমরা নির্ভীকভাবে খেলাটা খেলতে চাই, ভুল করার বিষয়ে চিন্তিত নই। আপনি যদি ভুল করেন তবে সেটা ঠিক আছে, ছেলেরা সর্বোচ্চ চেষ্টা করছে কিনা সেটাই গুরুত্বপূর্ণ। Those routines and the hard work is starting to pay off. গ্রুপ পর্বের সবগুলো ম্যাচেই সম্মিলিত পারফরমেন্স করে জয় পেয়েছে জিম্বাবুয়ে। ব্যাটিংয়ে বেনেট, মারুমানি, বার্ল, রাজা সবাই রান পেয়েছেন। বোলিং ইউনিটও ছিল দুর্দান্ত। মুজারা বানি, ইভান্সরা ভালো করেছেন 3 ম্যাচেই। তবে অধিনায়ক সিকান্দার রাজার ভূমিকা সবচেয়ে বেশি দেখছেন কোচ। বিশেষ করে শ্রীলঙ্কার বিপক্ষে রাজার ইনিংসটা খুব তৃপ্ত করেছে স্যামন্সকে। রাজা সামনে থেকেই নেতৃত্ব দিচ্ছে, তবে মাঠের বাইরেও সে খুব ভালো কাজ করছে। আমরা প্রতিটি ম্যাচকে আলাদাভাবে নিচ্ছি এবং রাজা এতে বড় ভূমিকা পালন করেছে। তার গতকালের ইনিংসটা তো চমৎকার ছিল। সে যেভাবে বল স্ট্রাইক করেছে এটি দুর্দান্ত ছিল। আমার মনে হয় এই ইনিংস সুপার 8-এ এগিয়ে যাওয়ার জন্য তার নিজের খেলার প্রতি আবারও আত্মবিশ্বাস যোগাবে। গ্রুপ পর্বের বাধা পেরিয়ে জিম্বাবুয়ে এখন বিগ বয়েজদের সুপার 8-এ। শ্রীলঙ্কায় বি গ্রুপের সবগুলো ম্যাচ খেলা দলটি এবার পরের রাউন্ডের সব ম্যাচ খেলবে ভারতে। তাই তো নতুন কন্ডিশনের সাথে মানিয়ে নেবার চ্যালেঞ্জ থাকছে জিম্বাবুয়ানদের সামনে। Super 8 is in a different condition, India different venue. It might be challenging to adapt. Yes, I think it will be. ভারতের কন্ডিশন অনেক আলাদা। আমাদের সম্ভবত কিছুটা ভিন্নভাবে খেলতে হবে, আরো আক্রমণাত্মক হতে হবে। কন্ডিশন বিবেচনায় আরো কিছুটা বুদ্ধিদীপ্ত ক্রিকেট খেলতে হবে, বিশেষ করে ব্যাটারদের ক্ষেত্রে। উইকেট আরো বেশি ব্যাটিং সহায়ক হবে এবং বাড়তি পেস থাকবে। বোলারদের তাদের লেন্থ আরো কিছুটা বেশি সময় ধরে রাখতে হবে সেখানে। More in it so bowlers can hold their length for bowling. সুপার 8-এ জিম্বাবুয়ের প্রথম ম্যাচ সোমবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। একদিন অনুশীলন করার পর জিম্বাবুয়ে দল মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজের। দারুণ ছন্দে থাকা ক্যারিবিয়ানদের বিপক্ষে জিম্বাবুয়ে কেমন পারফরমেন্স করে সেটাই এখন দেখার অপেক্ষা। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, কলম্বো, শ্রীলঙ্কা।
61 দিন বিরতির পর 6 মার্চ শুরু হচ্ছে বাংলাদেশ ফুটবল লিগ। 14 মার্চ আবারও লিগে 28 দিনের বিরতি দেবে ফেডারেশন। এতে ক্ষোভ ঝেড়েছে ক্লাবগুলো। বারবার শিডিউল পেছানোয় খরচ যেমন বাড়ছে, তেমনি 15 মার্চ জাতীয় দলের ক্যাম্পের জন্য ফুটবলার ছাড়তেও নারাজ অনেক ক্লাব। যদিও বাফুফে বলছে ক্লাবগুলোর চাওয়াতেই নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। 3 জানুয়ারি শেষ হবার পর 61 দিনের বিরতি দিয়ে 6 মার্চ শুরু হচ্ছে বাংলাদেশ ফুটবল লিগের দ্বিতীয় লেগ। ক্লাবগুলো 2টি করে ম্যাচ খেলার পর আবারও 28 দিনের বিরতিতে যাবে লিগ। 3 মাসে মাত্র 2 ম্যাচ খেলছে ফুটবলাররা। এমন লেজে গোবরে শিডিউল ঘরোয়া ফুটবলে শেষ কে দেখেছে কবে? বিপর্যস্ত ক্লাবগুলো। 3 মাসে মাত্র 2টো ম্যাচ। যারা অর্থায়ন করছেন তারা যেমন নিরসিত হচ্ছেন, একই সঙ্গে যারা প্লেয়ার তারাও প্র্যাকটিসে মনোযোগ দিতে পারেন না, তারাও খেলা টানে হতাশ হয়ে পড়েন। দর্শকরা একটা সময় গিয়ে ভুলে যান আসলে কবে খেলা শুরু, লাস্ট কবে খেলা হচ্ছে, আবার কবে খেলা শুরু হতে যাচ্ছে। মে মাসে যদি আমার 1 মাসের যায়, সে তার কন্ট্রাক্ট প্লাস সব কিছু নিয়ে এটা ক্ষতি, একটা ক্লাবের জন্য ক্ষতি। এবং এইভাবে ক্লাবগুলোকে যদি এইভাবে এইরকমভাবে বিপদে ফেলানো হয়, তাহলে আস্তে আস্তে কিন্তু অনেক ক্লাবই হারিয়ে যাবে। 14 মার্চ 12তম রাউন্ড শেষে 15 মার্চ থেকে জাতীয় দলের ক্যাম্পে ঢুকে যাবেন ফুটবলাররা। কিন্তু জাতীয় দলের জন্য ফুটবলার ছাড়বে তো ক্লাবগুলো? 15 তারিখের পরে দেখা যাবে যে আমার দলই আমরা বলবো যে প্লেয়ার ছাড়বো না। আমার টিমে যদি কোনো প্লেয়ার থাকে আমি বলবো যে আমি ছাড়বো না, তো সেই ক্যাম্পটা তখন কি হবে? 10 এপ্রিল পুনরায় শুরু লিগ। বিরতিহীনভাবে চলবে 23 মে পর্যন্ত। লিগ সময় মতো শেষ হবার শঙ্কা থাকলেও বাফুফে বলছে তার আগেই শেষ হবে লিগ। ক্লাব তো অনেক ক্লাব তো এখনো প্র্যাকটিস শুরু করেছিল না, ওটার পরে ইলেকশনের জন্য বন্ধ ছিল। তারপরে এখন তারা আবার কিছু কিছু ক্লাব খুবই বলতেছে যে আমাদের অন্তত 10 দিন টাইম দেন। সেই চিন্তা ভাবনা করে এটা করা হয়েছে। আমরা চেষ্টা করবো আমাদের যে শিডিউল টাইম ছিল শেষ করার, তারা তো 1-2 দিন আগেই শেষ করবো। একে তো বারবার শিডিউল পরিবর্তনে ক্লাবগুলোর খরচের বোঝা বাড়ছে, তার উপর এখনও ক্লাবগুলোকে পার্টিসিপেশন মানি দেয়নি বাফুফে। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। নরওয়ে ঠকালেও ফিফা ঠিকই শান্তি পুরস্কার দিয়ে আমাকে সম্মানিত করেছে, যা আমি খুবই পছন্দ করেছি। রসিকতার ছলে ফিফা শান্তি পুরস্কার নিয়ে এভাবেই নিজের অনুভূতি প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি বোর্ড অব পিসে যুক্ত হয়ে গাজায় ফুটবল মাঠ তৈরি এবং শান্তি ফেরানোর প্রচেষ্টায় যুক্ত হওয়ায় ফিফা সভাপতির উচ্ছ্বসিত প্রশংসাও করেন তিনি। বিশ্বে শান্তি ফেরাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন উদ্যোগ বোর্ড অব পিস, যে সংগঠনের প্রধান লক্ষ্য ইসরায়েলে আগ্রাসনে বিধ্বস্ত ফিলিস্তিনের পুনর্গঠন। যে উদ্যোগে অংশীদার হয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বিধ্বস্ত গাজায় ফুটবল মাঠ ও একাডেমি তৈরিতে $75 মিলিয়ন সংগ্রহে ভূমিকা রেখেছে সংস্থাটি। পাশাপাশি বিশ্বের তারকা ফুটবলারদের নিয়ে যাওয়া হবে গাজায়। বোর্ড অব পিসের প্রথম সভায় তাই ফিফা সভাপতির উচ্ছ্বসিত প্রশংসা ট্রাম্পের কণ্ঠে। রসিকতার ছলে মনে করিয়েও দিলেন শান্তি স্থাপনে ফুটবলের ভূমিকার কথাও। ফিফা গাজার প্রজেক্টগুলোর জন্য মোট $75 মিলিয়ন সংগ্রহ করতে সাহায্য করছে। আমার বন্ধু জিয়ান্নি, যিনি খুবই স্মার্ট, খুবই বুদ্ধিমান, তিনি সেখানে বড় বড় ফুটবল মাঠ তৈরি করবেন। সেখানে বিশ্বের সেরা ফুটবলাররা যাবে। সত্যি বলতে তারা আমার বা জিয়ান্নির চেয়েও বড় তারকা। আমি যা মানতে চাই না, কিন্তু এটাই সত্যি। আমার ছেলে তো তাদের দেখে পাগল হয়ে যায়। গাজার মানুষ এদের সবাইকে চেনে। এটা হবে অবিশ্বাস্য কিছু। গাজায় প্রায় 20 থেকে 25 হাজার দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়াম নির্মাণে $50 মিলিয়ন ও একটি একাডেমি তৈরিতে $15 মিলিয়ন খরচ করবে ফিফা। $7.5 মিলিয়ন খরচ করে তৈরি করা হবে আরও অন্তত অর্ধশতাধিক মিনি মাঠ। বোর্ড অব পিসের প্রথম সভায় উপস্থিত হয়ে এসব তথ্য দেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো। আমাদের শুধু ঘরবাড়ি, স্কুল বা হাসপাতাল বানালেই চলবে না। আমাদের পুনর্গঠন করতে হবে মানুষের আবেগ, আশা আর বিশ্বাস। ফুটবল মানেই হলো এই আশা। ফিফা গাজায় 20-25 হাজার দর্শক ধারণ ক্ষমতার একটি স্টেডিয়াম এবং একটি ফুটবল একাডেমি বানাতে $50 মিলিয়ন দিচ্ছে। আমরা আরও 50টি ছোট ছোট ফিফা অ্যারিনা বানাবো, কারণ ফুটবলই পারে শান্তি আনতে। গেল বছর মার্কিন প্রেসিডেন্টকে বিশেষ শান্তি পুরস্কার দিয়েছে ফিফা, জানিয়েও রসিকতা করতে ভুলেননি ট্রাম্প। শান্তিতে নোবেল না দিয়ে নরওয়ে তাকে ঠকিয়েছে বলেও খোঁচা দেন তিনি। তবে সেই ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দিয়েছে ফিফার শান্তি পুরস্কার, আর তাই ফিফা সভাপতিকে ধন্যবাদ জানাতে ভুলেননি মার্কিন প্রেসিডেন্ট।
They gave me their first Peace Prize. জিয়ান্নি এবং ফিফা আমাকে তাদের ইতিহাসের প্রথম শান্তি পুরস্কার দিয়েছে। আমি জানি কেন তারা এটা করেছে। তারা দেখেছে যে নরওয়ে আমাকে নোবেল প্রাইজ না দিয়ে কিভাবে ঠকিয়েছে, তাই তারা ভেবেছে চলুন ট্রাম্পকে একটি শান্তি পুরস্কার দিই। ধন্যবাদ জিয়ান্নি, আমি সত্যি এটা পছন্দ করেছি। আপনি সত্যিই খুব বুদ্ধিমান মানুষ। And they're really known. People in Gaza know every one of them. চড়া মূল্য সত্ত্বেও আসন্ন বিশ্বকাপে টিকিট বিক্রিতে হয়েছে নতুন রেকর্ড। বোর্ড অব পিসের প্রথম সভায় সেটি মনে করিয়ে দিয়ে সফল এক আসরের প্রতিশ্রুতি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মুজরাম বিন তারেক, যমুনা স্পোর্টস। টি-20 বিশ্বকাপের একটা গ্রুপ স্টেজের শেষ ম্যাচ চলছে। গ্রুপ বি থেকে পাল্লেকেলেতে অস্ট্রেলিয়া আর ওমান লড়ছে। যদিও নিয়মরক্ষার ম্যাচ, গ্রুপ বিতে এই দুই দলই তারা ছিটকে গেছে, সুপার 8-এ পৌঁছাতে পারেনি। টসে হেরে ওমান ব্যাট করছে, 63 4 উইকেটে তাদের সংগ্রহ। আর এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।